মুসলমানদের বিজয় হবে। এটি এটি হাদিসের কথা, এটি ইতিহাসের কথা যে মুসলমানদের বিজয় হবে। সেই বিজয়টা এখন হবে না কখন হবে বা কোন সময়ে হবে সেটি বলা খুব ডিফিকাল্ট। ওই অবরুদ্ধ জনপদ মুক্ত হবে এবং সেই জায়গাতে আবারও মুসলিমরা একত্রিত হয়ে ঈসা আলাইহিস সালামের ইমামতিতে নামাজ কায়েম করবে। এগুলো তো ইসলামের কথা, এগুলো তো কোরআন হাদিসের কথা, এগুলো তো সত্য হতেই হবে। সামনে সময় এসেছে, সুবর্ণ সুযোগ এসেছে অন্তত আমেরিকার এই ভেটোকে চ্যালেঞ্জ করে এই নিরন্ন অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানো, সহমর্মিতা জানানো এবং তাদের ভূখণ্ড, আমি আবারও বলছি যে এখানে উদ্বাস্তু ছিল তো 3% উদ্বাস্তু ছিল ইউরোপের ইহুদিরা। এই প্রথম বিশ্বযুদ্ধের পরে 14 থেকে 17, আমার ফরাদ ভাই বলেছেন 17 যে এই যে ঘোষণা অনুযায়ী একটা রাষ্ট্র হলো। তার পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই আমেরিকার পৃষ্ঠপোষকতায় এবং মুসলমানদের মধ্যে বিভাজনের সুযোগ নিয়ে এই ইহুদিরা এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে উদ্বাস্তু বানিয়ে তারা যে রাষ্ট্রটি দখল করলো, এর চেয়ে বড় অমানবিক, অবিচার এবং অগ্রহণযোগ্য ইতিহাসের আর কোনো ঘটনা হতে পারে না। এরকম একটি ঘটনার মধ্য দিয়ে যুদ্ধবিরতি কার্যকরী হবে কি হবে না এটি তো আমাদের পক্ষে বলা ডিফিকাল্ট। তবে আপনি যদি ঘটনার পরাক্রমা দেখেন, আপনি ঘটনার পরস্পরা যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন আপনি যেটি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কারণ তারা ওখানে একেবারেই এমন নীতিতে আছে যে সেখানে একজন মুসলমানকেও তারা থাকতে দেবে না, তাদের পুরা ভূখণ্ডটা চাই। তারা ভূখণ্ডে শুধুমাত্র এই ইহুদি রাষ্ট্র, এবং দেখেন পরবর্তীতে যে ঘটনাটা ঘটলো যে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় একটু একটু করে সারা বিশ্ব থেকে, আগে শুধু এই রাষ্ট্রটি কিন্তু করা হয়েছিল, ইসরায়েলের রাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের মধ্যে যে সমস্ত ইহুদিরা থাকতো তাদের জন্য। পরবর্তীতে সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে নিয়ে গিয়ে কিন্তু এই রাষ্ট্রটি তৈরি করা হলো, যারা আজকে বড় মহিরূপে হিসাবে তারা আজকে আবির্ভূত হয়েছে। তো এটি আমি জানি না আমি মুসলমানদের ভাগ্যবরণ কি হবে, তবে আমি যেহেতু প্র্যাকটিসিং মুসলিম, আমি শুধু এইটুকু বলতে চাই যে দিন শেষে মুসলমানদের বিজয় হবে। এটি হাদিসের কথা, এটি ইতিহাসের কথা যে মুসলমানদের বিজয় হবে। সেই বিজয়টা এখন হবে না কখন হবে বা কোন সময়ে হবে সেটি বলা খুব ডিফিকাল্ট। যেহেতু মুসলমানদের প্রথম ক্যাবলা সেই জেরুজালেমে, মুসলমানদের প্রথম সেই পবিত্র মসজিদ সেটা কিন্তু সেই জায়গাতে। অতএব এটি ইহুদিদের কাছে অবরুদ্ধ থাকবে, সেখানে মুসলমানরা ইবাদত করতে পারবে। আমি ধর্মীয় স্পিরিচুয়াল দিক থেকে বলার চেষ্টা করছি, যেটা অবরুদ্ধ থাকবে বছরের পর বছর, এটি হতে পারে না। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের যে অপকর্মগুলো আমরা করেছে, মুসলমানদেরকে আল্লাহ সমস্ত সম্পদ দেওয়ার পরেও সেই সম্পদগুলোকে মুসলমানদের কল্যাণে কাজে না লাগিয়ে বরং আমরা যে এই সমস্ত বিধর্মী বা অধর্মীদের উন্নয়নে আমরা কাজে লাগিয়েছি, তাদের মনোরঞ্জনের জন্য কাজে লেগেছি। আমেরিকার সৈন্যরা সম্ভবত এখনো আমেরিকাতে আছে, সৌদি আরবে আছে। এই যে বিষয়গুলা, আমাদের রাজতন্ত্র এগুলোকে পাহারাদার হিসাবে আমেরিকাকে নিয়োগ করে আমাদের সম্পদগুলোকে তাদেরকে দিয়ে যে সমৃদ্ধ করেছে, এই পাপের শাস্তি আমরা ভোগ করছি কিনা আমরা জানি না। তবে কিন্তু এত ভয়াবহ হবে এবং মুসলমান সেই সমস্ত মুসলমানের পাপের প্রাশ্চিত্যটা এই আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে করতে হবে, এটি ভাবলে খুব কষ্ট লাগে ফরিদ ভাই, অনেক কষ্ট লাগে। তবে আমি ওইটুকু বলতে চাই যে আজ হোক আর কাল হোক মুসলমানরা বিজয়ী হবে, ওই অবরুদ্ধ জনপদ মুক্ত হবে এবং সেই জায়গাতে আবারও মুসলিমরা একত্রিত হয়ে ঈসা আলাইহিস সালামের ইমামতিতে নামাজ কায়েম করবে। এগুলো তো ইসলামের কথা, এগুলো তো কোরআন হাদিসের কথা, এগুলো তো সত্য হতেই হবে। এ হওয়া ছাড়া তো কোনো পথ আমি দেখি না। তবে সেটা কবে হবে মনির, এইটুকু দিন শোন খ্যান বলে আমি বলতে পারি না। তবে হাদিসে যে কিয়ামতের যে লক্ষণগুলো যেগুলো বলা আছে, যে আমানতকারী খেয়ানত করা, কথা দিয়ে কথা না রাখা, তারপরে সমাজের সবচেয়ে নিচু শ্রেণী বলতে যে সামাজিকভাবে বা শিক্ষাগতভাবে যারা পশ্চাৎপদ শ্রেণীর মানুষ, তারা উঁচু শ্রেণীর মানুষকে শাসন করবে। আজকে এগুলো যদি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে দেখেন বা সারা বিশ্বের রাজনীতির প্রেক্ষাপটে আপনি দেখেন, তাহলে দেখবেন সেটাই ঘটছে। আজকে মানুষ কথা দেয় কথা রাখে না, আজকে মানুষ ওয়াদা করলে তার বরখেলাপ করে, ব্যাংক থেকে লোন নিয়ে টাকা দেন, জনগণের উন্নয়ন করবো করে না। আজকে দেখলাম ডিমের দাম 56 টাকা হালি। আমাকে বলেন তো কি করে মানুষ টিকে থাকবে? এই যে আমি অর্থনীতিগুলো একটু টুকটাক করে আনতেছি এই জন্য যে হবে সময় লাগবে, হয়তো আরো রক্ত ঝরবে এবং এই রক্ত ঝরার মধ্য দিয়ে একদিন ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা এদেশে সমুজ্জ্বল হবে এবং এটা হতে হবে।
এটি ইসলামের অমেয় বাণী, এটা আমার বানানো কথা নয়। তবে যা হচ্ছে এটা ধর্ম যদি আমি বাদও দিই, দিন শেষে তো আমরা মানুষ। মানুষের মধ্যে সবচেয়ে মানবিক গুণাবলীর যে জায়গাটুকু, সেটা হলো পরমশ সহিষ্ণুতা, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যকে ঘর হারা না করা, অন্যকে বাড়ি হারা না করা, অন্যকে আঘাত না করা। সেই তো প্রকৃত মোমেন্ট, যার জবান এবং হাত এবং কর্মকাণ্ড দিয়ে অন্য মানুষ নিরাপদ থাকে। তাহলে আজকে তো এই যে মুসলমানের কথা আমরা বলি, কিন্তু যখন আমার আরেকজন ভাইয়ের দ্বারা বা একজন ইহুদির দ্বারা আমার মুসলমানরা রক্তাক্ত হয়, আমরা কথা বলি না রাষ্ট্রের জন্য, ক্ষমতার জন্য। আজকে বাংলাদেশে যে মাত্রায় প্রতিবাদ হওয়ার কথা ছিল, সেই মাত্রায় কি প্রতিবাদ আমরা দেখি? কেউ চুপচাপ থাকি, কেউ বিবৃতির মধ্যে থাকি না তো। হাজার হাজার মাদ্রাসা এই বাংলাদেশে, হাজার হাজার মক্তব এই বাংলাদেশে, হাজার হাজার কওমি মাদ্রাসা এই বাংলাদেশে। কই আপনি কি সেই অর্থের প্রতিবাদ হতে দেখেছেন? বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে একেবারে নীরব, যেন কিছুই হয়নি। আজকে যা কিছু হচ্ছে এই অন ইসলামিক কান্ট্রি, ওই বাইডেনের স্টেটের বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। কখন সৃষ্টিকর্তা কোন দিক দিকে কার মাধ্যমে এই উত্তপ্ত পরিস্থিতিটাকে এই ফ্রাঙ্কেনস্টাইন যেটা তৈরি করেছে, তারা আমেরিকাকে খাবে এবং সেই আমার ফিলিস্তিন মুক্ত হবে, সেই মুক্ত হওয়া হবে, সেই স্বপ্ন আমি দেখতে চাই, সেই স্বপ্ন আমি বিশ্বাস করি এবং আমি এটি মনে প্রাণে চাই যে অন্তত আরেকটি নাবালক ফুটফুটে সুন্দর বেহেশতি ফুল এই অসহায় বাচ্চাদের রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ যেন বিশ্ববাসীকে দেখতে না হয়, এবং নিরন্ন ক্ষুধার্ত এই অসহায় বাচ্চাদের কান্না যেন আমাদের এই পৃথিবীটাকে ভারী করতে না পারে। আমারও কখনো কখনো মনে হয় যে আমি তো দুর্বল একজন মানুষ, আমি এই যে কষ্ট পাচ্ছি, তাহলে আমাদেরকে কিছুই করার ছিল না। হ্যাঁ, আমাদের করার ছিল। এই যে প্রতিবাদের কথা বলছি, ফরাদ ভাই অনেক আগে থেকে বলার চেষ্টা করছেন, অনেক আগে থেকে বিভিন্ন টকশোতে আমি দেখেছি যে উনি এই যে ফিলিস্তিনিদের প্রতি যে অবর্ণনীয় যে নির্যাতন, সুযোগ পেলেই ফরাদ ভাই এটা করছে। আমি মনে করি অত্যন্ত ভালো একটি কাজ করছেন, এবং এই বলার মধ্য দিয়ে আমি তো মনে করি উনি সদ্গায় জারিয়ে করছেন যে অন্তত মুসলমানদের পক্ষে এবং তাদের পক্ষে যে রাষ্ট্রের থাকা দরকার, দাঁড়ানো দরকার, তাদের যে আগ্রাসী ঘটনার প্রতিবাদ করা দরকার, এটিওতে কি মানে চেতনার জায়গা, যেটা আমরা করি না। আমরা দেখছি তো বাংলাদেশে করি না, অনেকেই করি না, চুপচাপ থাকে, নীরব থাকি, যে কে খুশি হয় কেউ অখুশি হয়। তার চেয়ে বড় কথা, আমার চোখের সামনে যখন আমার এই ফুটফুটে কি সুন্দর মাটি, সে সুন্দর বাচ্চাটি আজকে ক্ষুধার্ত রক্তাক্ত হয়, সেটি কেন আমাদেরকে কষ্ট দেয় না? কেন আমাদেরকে যন্ত্রণা দেয় না? কেন বিশ্ববাসী, তারা কি অন্ধ? বাইডেন সাহেব কি অন্ধ? বা এই যে বিশ্ব মোড়ল্লা যারা, তারা কি অন্ধ? তারা কি এগুলো দেখে না? আমাদের জাতিসংঘ নামক একটা বস্তু আছে, বস্তুই বলি, যাকে কোনো এগুলা কষ্ট স্পর্শ করে না, যে যাতে এ সমস্ত অমানবিক, অগণতান্ত্রিক, অগ্রহণযোগ্য আচরণ, বিবৃতি এবং অন্যর মধ্যেই সীমাবদ্ধ। আজকে আপনি আফ্রিকাতে সৈন্য মোতায়েন করতে পারেন, কেন আপনি জাতিসংঘ আজকে আপনার সৈন্য মোতায়েন করতে পারেন না যেন ইসরায়েল আর একটি নিরন্ন মানুষকে যেন হত্যা করতে না পারে? কেন আপনি তাদেরকে সেফগার্ড দেন না? আপনার তো দায়িত্ব, আপনার তো এই যে ঘোষণাপত্র জাতিসংঘের, তার মধ্যে তো বলা আছে যে অহিংস বিশ্ব তৈরি করা। তাহলে যেখানে একতরফা ভাবে নির্বিচারে গুলি করছে, আপনি এত টাকা খরচ করছেন, আপনি আফ্রিকার যুদ্ধ বন্ধ করার জন্য, আপনি মিডল ইস্টের যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু আপনি অস্ত্র কিনে দিচ্ছেন নিরন্ন মানুষকে হত্যা করার জন্য। আপনার জাতিসংঘ সেখানে যে দাঁড়ায় না এবং এই সমস্ত নিরপরাধ শিশু, মায়েরা এবং মহিলাদেরকে বাঁচানোর জন্য রক্ষা করে না। হাসপাতাল আক্রান্ত হয়, চুপচাপ নীরবে বসে থাকেন, একটি কথা বলেন না। হাসপাতালে খাবার অভাবে মানুষ মারা যায়, আপনি কথা বলেন না। আপনি দেশে দেশে শুধুমাত্র অস্ত্র ব্যবসা করার জন্য আপনি একজনের সাথে আরেকজনের লাগিয়ে দিচ্ছেন। এই বিশ্বকে, এই বিশ্ব ঝড় কবে থামবে মনির আমি জানি না, তবে একদিন না একদিন থামবে, থামতেই হবে। সেই দিন হয়তো মনির আমি বেঁচে থাকবো না, ফরাদ ভাই হয়তো থাকবেন, আমার ফরিদ ভাই বেঁচে থাকবেন, আপনারা থাকবেন, তবে সেই দিন এই স্বপ্নটা যদি আমার বাস্তবায়ন হয়, সেটা হবে অন্তত আমার মতো একজন অসহায় ক্ষুদ্র মানুষের একটি প্রতিবাদের ভাষা।